দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি পুনরায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বুল কারীম আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই কেরামতের মসজিদে বসার তৌফিক দিয়েছেন। আসুন সেই মহান মনিবের দরবারে সম্মিলিত করতে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা বেঁচে আছি। বেঁচে থাকাটাই বড় নেয়ামত, ঈমানের মালিক। সুবহানাল্লাহ। বেঁচে না থাকলে তো আপনার জন্য এটাই কিয়ামত। মানুষ বলে কিয়ামত কখন হবে, সেটা তো অনেক পরের কথা, কিন্তু আপনার মৃত্যুটাই আপনার জন্য কিয়ামত। অনেক রোগী আছে এখানে, এক্স্যাক্টলি অসুস্থ হলে বোঝা যায় সুস্থতাটা কত বড় নেয়ামত। এটা কিন্তু আপনি অসুস্থ না হলে বুঝবেন না। এই যে অনেকে মনে করে যে মাথা ব্যথার সাথে পায়ের ব্যথা মনে হয় কিছু না, সবটাই প্রবলেম। যখন যে অ্যাটাকের শিকার হয় সে বুঝতে পারবে। আল্লাহ পাক যে আমাদের ভালো রাখছে এটাই বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ। যে এখানে মুরব্বী বললেন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত, তো বলুন তো এই যে জীবনের ক্লান্তি কাল, এখন ওই ব্যক্তির কাছে কোটি কোটি টাকা বেশি দামি, তার সুস্থতা বেশি দামি। অনুরূপ যখন যারা সুস্থ আছে তারা বোঝে না। আমরা মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ যত রোগী আছে সমস্ত রোগীদেরকে আপনি কুল্লি শিফা দান করেন, বলেন আমিন। অনেকে মামলা মোকদ্দমা নিয়ে মসজিদে আসেন, যারা অন্যায়ভাবে মামলায় পড়ে গেছে, আল্লাহ সবাইকে হেফাজত করুন। একজন বললেন তার মামলার আগ্রহের হবে, যেটা ন্যায় যেটা সব, আল্লাহ যেন সেই ফায়সালা করে তাকে উত্তম হেফাজত করে, বলেন আমিন। অনেকে আছে সন্তান নাই, আল্লাহর ঘরে আসছে, আল্লাহ যেন ওদেরকে সন্তান দান করে, সবাই বলুন আমিন। এভাবে আমাদের প্রতিটি চাওয়া, আমাদের প্রতিটি ইচ্ছাকে আল্লাহ পূর্ণতা দান করুন, বলে আমিন। সবচেয়ে কষ্ট লাগে দেখেন, আজও মানুষ বুঝে না এই যে আজকে আপনার সূর্য বীর্য আছে, কালকে তো নাও থাকতে পারে। এই যে দেখেন একজন মুরব্বী পেছনে আছে, ওনার বেশ কিছু জায়গা জবরদখল করে একেবারে সিস্টেম করে বিক্রি করে দিচ্ছে। উনি কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে বিচার চায়। দুনিয়ায় তো বিচার পাচ্ছে না, দুনিয়ার বিচারের জন্য তো প্রমাণ আছে, সবকিছু লাগে, ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ এই ভূমিদস্যুদেরকে, এই জালিমদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। শুনে বলেন আমিন। আর এটার উপযুক্ত বিচার যে মাজলুমের যে কান্না, আল্লাহর বান্দা মুরব্বী মানুষ যেভাবে কাঁদতেছে, আল্লাহ যেন এটা বিচারটা করে। কখনো কখনো কোন বিচার বিশ্বমান হলে অন্য অপরাধীরা ভয় পায়। আমরা সেই জন্য বলছি, আল্লাহ এই জালিমদের তুমি বিচারের আওতায় আনো, বলেন আমিন।